আমার স্ত্রী, অন্যান্য সব কাছের লোকজন সবাই চলে গেছে। তোমরা যদি আগের থেকে বুঝতে পারতে তোমরা কি যেতে? কেউ যেত না। তুমি অফিসে যেতে না, তুমি বলো না তুমি যেতে? কাউকে দোষ দেওয়ার আগে পরিস্থিতিটা বুঝে নিয়ে তারপর দোষ দেওয়া উচিত। যাই হোক, তোমার সঙ্গে আমার কটা কথা ছিল, বলছি তো, তুমি শুনবে না? বলো কি কথা? আমি অনেক ভাবলাম, ভেবে দেখলাম যে আমার আগে নেওয়ার সিদ্ধান্তটাই ঠিক। আমি বুঝতে পারছি না কোন সিদ্ধান্তের কথা বলছো, একটু খুলে বলো। তুমি এইভাবে কথা বলছো কেন? এইভাবে কথা বলে আমার পক্ষে বলাটা মুশকিল হয়ে যাবে। তুমি একটু শান্ত হয়ে শোনো না। আমি শান্ত আছি, বলো তুমি কোন সিদ্ধান্তের কথা বলছো। আমি এই বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্তের কথা বলছি। আমি বিয়ের আগে সিদ্ধান্ত নিয়েছিলাম না যে এই বাড়িতে আমি থাকবো না, এই বাড়ি থেকে আমি চলে যাব, সেই সিদ্ধান্তের কথা বলছি। তুমি তো ঠিক করেছো, তুমি আমাকে এই বাড়ি থেকে চলে যেতে দেবে। একবার নিজের পায়ে দাঁড়িয়ে যাই, নিজের দায়িত্ব নিজে নিতে পারি, চলো না তাহলে আমরা এই সিদ্ধান্তেই অটল থাকি। মাঝখানে আমাদের মধ্যে যে কথাগুলো হয়েছিল সেগুলোকেই ভুলে যাই। তুমি যদি এভাবে চুপ করে থাকো তাহলে আমার পক্ষে তোমার কথাটা জানা মুশকিল হয়ে যাবে। বুঝেছি, আমি বাবাকে বাড়িতে আনতে বারণ করেছিলাম বলে তুমি আজ এই বাড়িতে থাকার সিদ্ধান্ত বদল করেছো। আচ্ছা একটা কথা বলো তো, এটা এক প্রকার ব্ল্যাকমেলিং না? না তো।